শিল্পী কিচেন ব্লগ লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আমি কড়াইতে তেল ঢেলে দিচ্ছি, ভাড়ালি বটি বানাবো। ওই দেখুন বড়দিটা শরীরটা খারাপ, ওই জন্য শুয়ে আছে, জানলার মধ্যে গামছাটা শুকা দিয়েছে, দেখুন টান টান হয়ে শুয়ে আছে। এই দিদির মেয়ে দূরে থাকে তো, দিল্লিতে থাকে, তাই আজকে ভিডিও করছি। ও এসছে, ফটো তুলেছে, দেখতে পাবে, কিন্তু মুড়া দিয়ে আছে, কি করে দেখতে পাবে? ও দিয়ে আছে, দেখুন ওই দেখুন মুখটা খুলেছে। একটুখানি সর্ষে দিয়ে দেবো, আগে কালো জিরা দিচ্ছি, একটু সর্ষে দিচ্ছি, ওই যে ভাড়ালি দিয়ে দিচ্ছি, ভাড়ালিটা নুন দিচ্ছি পরিমাণ মতন, একটু নুন নুন হয়, বেশি একটা নুন দিলে তাহলে নুনটা হয়ে যাবে। তা একটু হলুদ দিয়ে দিচ্ছি, মিষ্টি দিতে হবে। ওই ভাড়ালি বটিটা এইভাবে করলে হেভি টেস্ট হয়। আবার যে ভাড়ালিটা করে যদি আপনি যদি একটু ঘি দিয়ে খান না, একটু টেস্ট যা খেতে ভালো লাগে না। আমার বরকে আগেবারে করে খাইছি, এত ভালো হয়েছে। আবার ভাড়ালি নিয়েছে, দেখুন এরকম কেটেছি, এরকম খুব ভালো হয়েছিল। আমারটা আমিই বলছি, কিন্তু অন্যকে বলবে তাই আমি বলছি, তাই আবার দেখে এনেছে, বলে আবার ভাড়ালি বটি করো, তাই আবার বানাচ্ছি। মধু বাদামটা দিয়ে দিই, এরকম বাদামটা আমার বরেরও রান্না ভীষণ ভালো, এত টেস্টি হয় কি বলবো আপনাদের। যখন রান্না করে দারুণ রান্না হয়। দেখুন বাসনগুলো রয়েছে, মাজতে হবে। দেখুন আর একটা তরকারি বানাতাম চিংড়ি মাছ দিয়ে, কিন্তু বদ্দি খাবে না তো, ওর জন্য আর বানালাম না, ওটা আবার কালকের বানাবো। ভোলা মাছ বানিয়েছি, আর ওই ভাড়ালি বটি, আর ওই নানান রকম সবজি দিয়ে কুমড়ো ডোগাটা ছাদে হয়েছিল, তা বলছে কুমড়ো ডোগাটা দিয়ে নানান রকম চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি বানাবো। ও মা, দিদি শরীর খারাপ, খাবে না, তা যে থাক, ও যখন খাবে না ফ্রিজে রেখে দিয়েছি, তা কালকে চিংড়ি মাছ দিয়ে বানাবো, ভোলা মাছ আর এই দিয়েই খাবো আজকে, এই ভাড়ালি বটি দিয়ে আর ভোলা মাছ দিয়ে খাবো। নাড়ছি, দেখুন একটু মিষ্টি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, ধনে পাতাটা দিয়ে দিচ্ছি, সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি,